আজকে এই খাতার পেজটা দিয়ে বানাতে চলেছি ভাইরাল একটা ডেকর, মেইনলি ক্রিসমাস ডেকর। তবে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এভাবে সাজানো যেতে পারে। তো খাতাটাকে এরকম এনভেলপের মতন করে নিয়ে মাঝখানটায় আঠা দিয়ে জুড়ে নিয়েছি। তারপর যেরকম আমি আলপনা করেছিলাম না, কাগজের আলপনা, সেটাতে যেভাবে কাটিং করে নিয়েছিলাম এটাতেও সেম ভাবেই কাটিং করেছি। আমার চোখের সামনে যে কটা ভিডিও পড়েছে প্রত্যেকটাতে সিম্পল কাটিং এর মধ্যে অসাধারণ একটা আউটকাম এসেছে। ভেবেছিলাম তার মধ্যে থেকেই একটা করব, কিন্তু আমি সব জায়গায় ক্রিয়েটিভিটি না লাগালে আমার হয় না, তো আর কি শুরু করে দিয়েছি। তবে এর আউটকাম নিয়ে আমি একটুখানি কনফিউজড আছি যে কেমন হবে দেখতে। বাই দ্য ওয়ে, আমার পরিচিত মানুষজন অনেকেই বলে তুই যখন কাজ করিস তখন তোর ছেলেটা জ্বালাতন করে না। হ্যাঁ, আমি যেগুলো দিয়ে কাজ করি তার এক কপি তাকেও দিয়ে রাখতে হয়। তারপরেও একটু থেকে একটু হলে এই রকমের রাগ যেতে আমাকে সহ্য করতে হয়, তাকে থামাতে হয়, আবার কাজে বসতে হয়। কখনো কখনো তো কাজ শেষে পেছন ঘুরে দেখি আমার সমস্ত জিনিস একেবারে লন্ডভন্ড। তবে না, এই সমস্ত জিনিস লন্ডভন্ড করার জন্য আমি কোনোদিনই বকাঝকা বা মারধর করি না ওকে। যা পারছে করে বেড়াক, এই সুযোগে আমি একটু আমার ধৈর্য শক্তিটা বাড়িয়ে দিই। যাই হোক, এখানে কিন্তু ভাঁজ করা ওই কাগজের অংশগুলো আমি টোটাল 6টা নিয়েছিলাম। তবে আমি যেহেতু পাতলা কাগজ নিয়েছি প্লাস কাগজের কাটিংটা বেশ চওড়া, তো তাই জন্য 6টার প্রয়োজন নেই, 4টে হলেই হয়ে যাবে, ইভেন 3টেতেও হয়ে যাবে। এই জায়গাটা একটু ফাঁকা লাগছিল তাই এভাবে কাঁচি দিয়ে একটুখানি কেটে নিয়েছিলাম। তো ফাইনালি এবার এটা খোলার পালা। আগে বললাম না কাটিং এর সময় একটু এক্সট্রা ক্রিয়েটিভিটি দেখিয়েছিলাম, তো এই কারণেই এই জিনিসগুলো ঠিক মতন ভাবে খুলছিল না। তো আর কি, আমি যখন সমস্যা বাঁধিয়েছি আমাকেই ঠিক করতে হবে, তাই এগুলো হাত দিয়ে এভাবে খুলে নিয়েছিলাম। আর মাঝে আর সাইডের দিকে কয়েকটা এরকম গোল্ডেন বিডস বসিয়ে নিয়েছিলাম, যে তারপর একটা সুতোর সাথে আটকে এভাবে ঝুলিয়ে রেখেছিলাম। এরকম টাইপের জিনিস বিভিন্ন কালারের স্টার, গোল, হেক্সাগন এই টাইপের বানিয়ে ঝুলিয়ে রাখলে কিন্তু ডেকোরেশনটা দারুণ হবে। আমার কাছে আজ কালারিং পেপার অতগুলো ছিল না, তো তাই জন্য আজকে আমি সাদাটাই বানিয়েছি। ভালোই লাগছিল, তবে কি জানি কি ভূত চাপলো মাথায়, আর নিয়ে আসলাম আলতা। যেহেতু সামনেই ক্রিসমাস তাই ভাবলাম সাদা লালের একটা কম্বিনেশন করা যাক, কিন্তু ঠিক এখান থেকেই সর্বনাশের শুরু। আলতা পড়তেই জিনিসটা কিরকম একটা ভয়ঙ্কর দেখতে লাগছিল, তো আর কি, খারাপ যখন হয়ে গেছে দিলাম একটু জল স্প্রে করে যাতে কালারটা স্প্রেড হয়ে পুরোটা লাল হয়ে যায়। যাওয়ার হলো না, শেষমেশ এটা হ্যালোউইন ডেকোরে পরিণত হলো।